আবারও তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবারও দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে আবহাওয়ার খামখেয়ালিপনা। 24শে জুলাই বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী 23শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় চলবে ঝড় বৃষ্টি। বিশেষ করে হাবড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। হুগলি, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের 8 জেলাতেও বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 26শে জুলাই ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে 24 জুলাই থেকে উত্তর বঙ্গোপসাগর থাকবে উত্তাল, ঘন্টায় 55 কিমি পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এরপর আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কীরকম থাকবে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশের পরিমাণ থাকবে কিনা এবং তাপমাত্রায় বা কোথায় কীরকম বাড়বে। তো প্রথমে আমরা যদি মঙ্গলবার সকালের দিকটা দেখে নিই, এখানে যা দেখা যাচ্ছে তাতে মঙ্গলবার সকালের দিকে প্রথমে আমি যদি পশ্চিমবঙ্গের কথা দিয়ে স্টার্ট করি, তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে সকালের দিকটাতে। এবং সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, মানে দার্জিলিং, কালিম্পং এগুলোর যদি কথা বলি, তো এখানে যা দেখা যাচ্ছে তাতে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ের আকাশ পরিষ্কার থাকলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে মোটামুটি কিন্তু মেঘের পরিমাণ থাকবে এবং সেই সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি পাশাপাশি বাংলাদেশের কথা বলি, এখানে বাংলাদেশে যা দেখা যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার থাকবে, তবে এইদিকে পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, মির্জাগঞ্জ এগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে এবং ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকবে। তার মধ্যে এখানে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, এদিকে ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঠিক আছে, এগুলোতে কিন্তু ইফেক্ট থাকতে পারে সকালের দিকটাতে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখা যাচ্ছে না। এবং আমরা যদি দুপুর এবং বিকেলের দিকটা দেখে নিই, কারণ দুপুর এবং বিকেলের দিকে গত কয়েকদিন ধরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হচ্ছে প্রতিদিন। তো আজকের আবহাওয়াটা আমরা দেখে নেব। এখানে আজকে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ পাশাপাশি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, পরিমাণ অনেকটাই কম। যেমন এখানে কোলাঘাট, তমলুক, বালিচক, এদিকে উলুবেড়িয়া, কলকাতার পাশাপাশি এদিকে হলদিয়া এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে এবং সেই সঙ্গে হালকা ইফেক্ট থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, ধানবাদ এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। উপরের দিকে যদি দেখা যায় এদিকে মালদা সহ সাহেবগঞ্জ, ভাগলপুর, হরিশ্চন্দ্রপুর এগুলোতেও কিন্তু হালকা পরিমাণে ইফেক্ট থাকতে পারে দুপুর এবং বিকেলের দিকে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির একটা প্রভাব দেখা যাচ্ছে, সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত এলাকা জুড়ে, কারণ সব এলাকাতে বৃষ্টি হবে না। এখানে যেমন ঢাকা সহ নরসিংদী, সেই সঙ্গে ভালুকা, এদিকে মুন্সিগঞ্জ এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। পাশাপাশি উদয়পুর আছে, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ থাকবে এখানে ব্রাহ্মণবাড়িয়া, সেই সঙ্গে এখানে কিশোরগঞ্জ, সিলেট, ঠিক আছে। উপরের দিকে যদি দেখা যায় ময়মনসিংহ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, পাশাপাশি এখানে জামালপুর, সরিষাবাড়ি, বাহাদুরাবাদ এগুলোতে দুপুর এবং বিকেলের দিকে পরিষ্কার আকাশই থাকবে। এবং আমরা যদি নিচের দিকের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে
চট্টগ্রামে হালকা ইফেক্ট থাকতে পারে, ফটিকছড়ি মানিকছড়িতে হালকা ইফেক্ট থাকবে, নিচের দিকে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আমরা প্রথমে যদি মেঘলা আকাশের পরিমাণটা দেখে নিই, এখানে মেঘের পরিমাণ যা দেখা যাচ্ছে তাতে দুপুর এবং বিকেলের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে মানে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘের পরিমাণ থাকবে, কোথাও থাকবে কোথাও থাকবে না। যেহেতু এখন বর্ষাকালের মেঘ, তো সেই ক্ষেত্রে কোথাও বৃষ্টি হবে কোথাও হবে না, এই রকমভাবেই কিন্তু আগামী বেশ কয়েকদিন চলবে। এবং বঙ্গোপসাগরের কথা বলতে গেলে আগামী বেশ কয়েকদিন বঙ্গোপসাগরের আবহাওয়াতে সেই রকম চেঞ্জেস নেই, তবে আবার একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং যার প্রভাবটা বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্য দিয়ে পড়তে পারে এবং বাংলাদেশেও কিন্তু ইফেক্ট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা নিম্নচাপ গঠিত হচ্ছে এবং যত দিন যাবে তত কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এগিয়ে আসবে। এখানে যা দেখা যাচ্ছে তাদের মঙ্গলবার থেকে বুধবারের যদি আবহাওয়া দেখে নিই, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি আস্তে আস্তে সরতে শুরু করছে এবং বিশেষ করে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই কিন্তু যাচ্ছে, যার প্রভাবটা কিন্তু আবারও পড়তে পারে। আমরা যদি তাপমাত্রায় চলে আসি, তাপমাত্রায় যা দেখা যাচ্ছে, যেহেতু গত বেশ কয়েকদিন আগে যেরকমভাবে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে, তো সেই বৃষ্টির পরিমাণটা না থাকলেও বেশ কয়েকদিন কম থাকবে বলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আমরা যদি লাইভে মোটামুটি একটা দেখে নিই, যা দেখা যাচ্ছে তাতে প্রথমে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে 30 থেকে 33 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে। এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি, শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিছুটা কম থাকবে 29-30 ডিগ্রির মধ্যে, বাকি ভিতরের এলাকাগুলোতেও কিন্তু একই থাকবে পশ্চিমবঙ্গের মতোই 30 থেকে 33 ডিগ্রির মধ্যেই। তো এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে সামান্য একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে।